একটি বিফের রেসিপি, বিফ ঝাল ফ্রেজি। বুঝতেই পারছেন, একটু ভিন্ন ধরনের ডেলিশিয়াস একটি রেসিপি। তাহলে চলুন বিফ ঝাল ফ্রেজি তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। বিফ ঝাল ফ্রেজি। উপকরণ: সেদ্ধ গরুর মাংস 500 গ্রাম, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, গরম মশলা পাউডার 1 চা চামচ, পানি পরিমাণ মতো, গ্রিন ক্যাপসিকাম 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, টমেটো সস 2 টেবিল চামচ, চিলি সস 3 চা চামচ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ পাতা সামান্য পরিমাণ। দর্শক, বিফ ঝাল ফ্রেজি তৈরি করতে যে সব উপকরণ লাগবে এগুলো দেখে নিয়েছেন। এবার চলে আসি মূল রান্নায়। আসলে বিফ আমরা অনেকে খেতে চাই না, মনে করি যে বিফ খেলে হয়তো কোলেস্টেরল অনেক বাড়বে। আসলেই বাড়ে, কিন্তু আমরা চাইলে একটু অন্যভাবে মাঝে মাঝেই খেতে পারি। আমি যেটা করেছি তাসনিম, ঠিক বলেছেন, সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, এর মধ্যে যত ফ্যাট ছিল সব বের হয়ে গেছে। এখন আমি এটাকে রান্না করব প্রসেস করে। এবং আর একটা বিষয় আমি লক্ষ্য করছি, তুমি কিন্তু বিফের যে টুকরো এটা কিন্তু অনেক ছোট করেছি। না, তোমার এই দিচ্ছি, টেকনিকটা আমার খুব পছন্দ হয়েছে, সিদ্ধ করে ফ্যাটগুলোকে ফেলে দেয়া। একটু ঘি দিলাম সামান্য, জাস্ট একটু ডিফারেন্ট টেস্ট আনার জন্য। তেলটা একটু হালকা গরম হলেই আমি দিয়ে দেব। একটা জিনিস কি, বিফ যদি আমরা এভাবে খাই তাহলে কিন্তু আমরা খেতে পারি, যেমন কোল্ড বিফ, যেটা সব কিছু ফেলে টেলে দিয়ে দেখা যায় যে মেরিনেট করে রেখে দেন সলিড, কিন্তু আঁশগুলো ফাইবারগুলো থাকছে, ফ্যাট একেবারেই থাকছে না। তুমি একদম ঠিক বলেছো আপু। এবং আমাদের কিন্তু প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য এবং বিফে কিন্তু আয়রন রয়েছে। পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি সব সময় বলি যে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে 15 দিনে একদিন খেতেই পারি বিফ। আদা পেস্ট, রসুন পেস্ট, এখানে জানো কোনো মরিচ, কাঁচা মরিচের ঝাল যাবে, শুধু গরম মশলা পাউডার দিলাম। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এবারে বিফটা দিয়ে দেব। যেহেতু সেদ্ধ করা বিফ, আমার খুব বেশি একটা সময় লাগবে না রান্না করতে। আর বিফটা ঠিক যেভাবে আমি কেটেছি তার সাথে পেঁয়াজ তো দিলামই, এর সাথে আরও কিছু ভেজিটেবলস আমি অ্যাড করব। সেটা হলো ক্যাপসিকাম। এখানে গ্রিন ক্যাপসিকাম আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামে কিন্তু আপু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা কিন্তু যতটুকু বা বিফকে আমরা ফ্যাটটা গেইন করার বা ফ্যাট পাওয়ার সম্ভাবনা আছে, ক্যাপসিকাম কিন্তু এটাকে ব্যালেন্স করে ফেলছে। এরপর দিচ্ছি লবণ। এখন যেটা করব, একটু ঢেকে দেব যেন সব একসাথে মিশে যায়। রান্না যত সিম্পলভাবে করা যায় আপনার করতেও ইচ্ছে করবে, আর যত আপনি কমপ্লিকেটেড করবেন, অনেক বেশি মশলা উপকরণ এগুলো থাকবে, আপনার কিন্তু করতে একেবারেই ইচ্ছে করবে না রান্না করতে। ইচ্ছে তো করবেই না, পাশাপাশি খাবারটাকে আমরা অনেক বেশি রিচ বানিয়ে ফেলছি। সেটাই তো, সিম্পলের মধ্যে আমরা আমাদের এই টেল প্লাস্টিক্স রান্নাঘরের আরও একটা বড় থিম, যে সহজে যা পাওয়া যায় তাই দিয়ে আমরা রান্না করব, কিন্তু সেটা টেস্টি ফুড হবে। তো আমরা সেই প্রচেষ্টাই করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। টেস্ট এবং হেলথ, অফ কোর্স। এখন বাকি উপকরণগুলো একে একে দিয়ে যাব। এখানে টমেটো সস দিলাম, চিলি সস দিচ্ছি, কিছু একটু সুইট ভাব আসবে, সুইট সাওয়ার ভাব চলে আসবে, এবং কাঁচা মরিচ দেব, একটু কেটে দিচ্ছি। একটা নাইফ দিলে ভালো হয়। তুমি এটা একটু নেড়ে দাও। খুব সুন্দর একটা গন্ধ।
সেই সাথে সুন্দর কালার। আর ক্যাপসিকাম দিলে আপু কালারটা খুব সুন্দর আসে। এখন আরো একটা জিনিস দেব, পেঁয়াজ পাতা। আচ্ছা, তুমি কি জানো আপু পেঁয়াজ পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, মরিচ এবং দিয়ে দিলাম। অনেক সময় কি হয় জানো, আমাদের শরীরে কিন্তু যে কোনোভাবে কেটে যেতেই পারে, অনেক বেশি পরিমাণে রক্ত পড়ে। তো ইনস্ট্যান্ট যদি একটু পেঁয়াজ পাতা, কিন্তু নর্মালি আমরা বলি যে যদি খাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রক্তের যে একটা প্রদাহ হচ্ছে এটা কিন্তু অফ হয়ে যায়, বা পেঁয়াজ পাতা মানে কিন্তু জ্বালা যেটা থাকে সেটা বন্ধ হয়ে যায়। এবং পেঁয়াজ পাতা আমাদের মাথা ব্যথা যখন করে তখন কিন্তু আমরা বলি যে পেঁয়াজ পাতা দিয়ে খুব কুইক একটা ক্লিয়ার স্যুপ বানিয়ে দিতে, যেটা কিন্তু আমাদের মাইগ্রেনের মাথা ব্যথা বলি বা আমাদের যে কোনো ব্যথা এটা কিন্তু উপশম করে, কিছুটা আরাম পাওয়া যায়। বাহ, চমৎকার একটা তথ্য আমরা জানলাম তাসনিমের কাছ থেকে। সেটা হলো পেঁয়াজ পাতা আপনার মাথা ব্যথা কমিয়ে দেবে। একটু ঢেকে সব কিছু যেহেতু দিলাম, বেশি না 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট আমরা অপেক্ষা করব। এই যে সব একসাথে দিলাম বিফের সাথে, সব যেন মিলেমিশে একাকার হয়ে যায়। আপনি যখন খাবেন জিভে যাবে, আপনার মুখে বাইটে যেন গেলে একেবারে জুসি একটা ফিলিংস আসে। তাসনিম হয়েই গেছে, খুব আমি এখন সুন্দর সার্ভ কালার। করে দেব। আমাকে কখন খেতে দিবে? এখনই খেতে দেব। একটু জুসি, আর তার সাথে তো দেখতেই পাচ্ছ যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু খুবই মানে হেলদি। এখন আমি একটু ক্লিন করে দিচ্ছি। এটা আর কিছুর দরকার নেই, এমনি অনেক কালারফুল হয়েছে। আমি শুধু একটু গ্রিন দিয়েই সাজিয়ে দিব, এনাফ। আর কি বলো তো আপু, আমি কিন্তু খুবই ব্যালেন্স করে খাই, এটা তো তুমি জানো, কিন্তু তুমি যখন যেটা রান্না করো তখন কিন্তু আমার মনে হয় কি কখন আমি খাবো, কারণ এটা অনেক বেশি হেলদি থাকে। হেলদি ফুড সবসময় সবার জন্য ভালো। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল বিফ ঝাল ফ্রেজি। দেখতেই পাচ্ছেন চমৎকার একটি রেসিপি। আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন। ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছু দিয়েই খেতে পারেন। তাসনিম, তোমার জন্য। ধন্যবাদ আপু। দর্শক, আপনাদের সুবিধার জন্য বিফ ঝাল ফ্রেজির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে ঘি ও তেল দিন। এতে পেঁয়াজ কুচি, আদা বাটা, গরম মশলার গুঁড়া, পানি, সেদ্ধ গরুর মাংস ও লবণ দিয়ে ঢেকে রান্না করুন। সবশেষে টমেটো সস, চিলি সস, পেঁয়াজ পাতা ও কাঁচামরিচ দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন। দারুণ স্বাদের বিফ ঝাল ফ্রেজি।